আর নাম্বার ভয়ঙ্কর মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। নাম্বার 2 হলো কবর, যেদিন কেউ থাকবে না। ও যুবক, যেদিন তোমার এই অন্ধকার কবরে রেখে আসবে রে, কেউ হবে না তোমার সাথী, কেউ হবে না তোমার বন্ধু, কেউ হবে না তোমার বান্ধব। দুনিয়ায় কত বন্ধু নিয়ে আড্ডা মারলা, কত বন্ধু নিয়ে ঘুরে বেড়াইলা, কবরের বন্ধু কেউ নাই, কবরের বন্ধু কেউ হবে না রে বাবা। ওই কবরটা বড় ভয়ঙ্কর। ওই একটা রাত একবার বসে বসে চিন্তা করো, ওই একটা ঘন্টা তুমি কবরে কেমনে থাকবা, কবরে প্রথম রাতটা তুমি কেমনে থাকবা। ওই কবরে কোনো স্বজন থাকবে না, কবরে কোনো বন্ধু থাকবে না, ওই কবরে কোনো সাথী থাকবে না। সেই কবরবাসীদের স্মরণের মাহফিল আইয়া যদি চোখের পানি না পড়ে, সেই কবরবাসীদের স্মরণের মাহফিল আইয়া যদি গুনাহ মাফ না করে বাড়ি চইলা যায়, আল্লাহ রব্বিকারী, ওই কবরে সল জব কেমনে আমরা দিব? ওই সলের জব দিতে পারবো না। রব্বিকারীর ভয়, ওই দুনিয়া থেকে আমাদের মাসুমের মাসুম বানা দাও আল্লাহ। আমাদের কবরে আর কান্দায়ও না, হাসরের ময়দানে কান্দায়ও না, কারণ তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ আল্লাহ, ওই মরণটা কত কঠিন। আরে কত মানুষের গোরস্থানে শোয়া দিলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম। কোন দিন যেন আমার কাফনের জন্য মানুষ আইব। এত বাড়াবাড়ি কেন রে বাবা? প্রথম দুনিয়ার মধ্যে কাপড় পরে অন্যের হাতে, শেষ বিদায়ের সময় কাপড় পড়তে হবে অন্যের হাতে। তবে কেন এত হানাহানি? তবে কেন এত মারামারি? তবে কেন এত অহংকার? কারণ নিজের কাপড় নিজে পরার মতো তোমার ক্ষমতা কেউ দেয় নাই। যেদিন দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরেছিলে, মানুষের সাহায্য লাগছে কি লাগে নাই? জোরে বলেন, লাগছে কি লাগে নাই? এরা বেশি ওয়াজ লাগবে না। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি খেয়াল করে, জীবনের প্রথম লজ্জা স্থানকে আপনার ঢাকছে কে? বেবর্ণ মুসলমান, আপনার প্রতিবেশী, আপনার মা, আপনার খালা, আপনার ফুফু। পৃথিবীর মধ্যমের হাতে কাপড় পরা লাগছে। আবার বিদায়ের সময়, শেষ বিদায়ের সময় অন্য মানুষ কাপড় পরাইয়া দিবে। মহিলাদেরকে দিবে মেয়েরা, পুরুষকে দিবে পুরুষেরা। সুতরাং অন্যের হাতে কাপড় প্রথম পরেছ, শেষ বিদায় অন্যের হাতে কাপড়। তবে কেন এত মামলা? তবে কেন এত দ্বন্দ্ব? তবে কেন এত দুনিয়ার মধ্যে ছগলখড়ি? তবে কেন দুনিয়ার মধ্যে এত ক্ষমতার দাপট? যদি কোনো মানুষ এইটা জ্ঞান দ্বারা, যদি কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে এই চিন্তাটা আসতো, কোনোদিন কোনো ভাইয়ের বিরুদ্ধে মামলা দিত না, কোনোদিন কোনো ভাইয়ের কষ্ট দিত না, কোনোদিন কোনো ভাইয়ের কষ্ট দিত না, দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করত না, প্রতিবেশীর হক নষ্ট করত না। কারণ কবর করবে তোমার, কেউ বা কবর করবে প্রতিবেশীরা, কেউ বা তোমার দাফন করাবে, কেউ তোমারে কাফন পরাবে, কেউ জানাজায় শরীক হবে, কেউ তোমারে গোসল করাইবে। সবই প্রতিবেশীর সাহায্য লাগবে। এই দুনিয়ার
দুনিয়ার জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হলো আমার কবর। সেই কবরের চিন্তা করার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এই জায়গাটা পুরা করে আগে আসো, আগে আসো আব্বা, আগে আসো, আগে আগে বসো। বাজান যারা সাপ দাঁড়ায় আছেন সবাই ভিতরে এসে বসেন। মহব্বতে একটা ঘন্টা আল্লাহকে ভয় করে। বাজান দেখা জানি না কার জীবনের শেষ মাহফিল, জানি না কার জীবনের শেষ রাত, দাঁড়ায় দাঁড়ায় লাভ নাই। একটু কষ্ট করে ভিতরে এসে বসেন, আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ এই জান্নাতের বাগান আজ জীবনে পাবো কি পাবো না জানি না। আরে ভাই, কার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে? কত মানুষ কত আশা শুয়ে চাকরি করতে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, বিদেশ থেকে কফিন হয়ে বাড়ি ফিরতেছে, বাড়ি ফিরতেছে কফিনে লাশ, কারণ জানে না যে আমি লাশ হয়ে বাড়ি ফিরবো, তাহলে জীবনেও সে বিদেশে যেত না। আমার বাবারা, এই জন্য মাহফিলে যারা আসার নিয়ত করে আসছেন মাটিটারে কামড়ে ধরে বসেন, বৈশাখ কান্দেন আর বলেন আল্লাহ, ও আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদেরকে মাফ করে দেন। কারণ আমরা যদি মাফ না পাই কোথায় যাব? যাওয়ার জায়গা নাই। এই পৃথিবীর মধ্যে যদি জাহান্নামী হয়ে যায়, এ রব্বে কারীম, কারণ এই দুনিয়ায় কত ওয়াজ শুনলাম, আজ পর্যন্ত যদি মাপ না পাই আমার জীবন বিফলে। সোনার জীবন বিফলে গো, সোনার জীবন নবীজিরা ফনায় না পাইলে বলেন সাদের জীবন গো, সোনার জীবন নবীজিরা ফনায় কুরআন আর হাদিস শুনি গুনাহগারের বন্ধু তুমি, ওরে ওই নামেতে মধু মাখা, ওই নামেতে করছো পাগল আমারে নবী তোমার। আরো জোরে জোরে বলেন আমার সাদের জীবন বিফলে গো, সোনার জীবন নবীজি আপনা। ও মায়া তোমার নবী সৃষ্টির পরে আরশের নিচে সেজদায় পড়ে গো, আদম নবী ক্ষমা পাইল, আদম নবী ক্ষমা পাইল দয়াল নবীর খাতিরে নবীজির আপনা। আরো যদি বলেন সাদের জীবন বিফলে গো, সোনার জীবন নবীজি আপনা। ওই নামেতে মধু মাখা, ওই নামেতে করি করছো পাগল আমারে নবীজি আপনা। ইলেও বলেন সাদের জীবন বিফলে গো, সোনার জীবন নবীজি আপনা। এই সোনার ঘাটের আশিকের দল ও কান্দি নবী গো আপনার প্রেমে। এই সোনার ঘাটের আশিকের দল দেখা দিও দিদার দিও, দেখা দিও দিদার দিও কঠিন বিপদের দিনে সাদের জীবন
বিফলে বিজিত। এ আমার যুবক বন্ধুরা শোনো গো, এই কবরের চিন্তা, মরণের চিন্তা প্রতিটা মানুষের করার দরকার। রাসূলুল্লাহর সাহাবী, যুবক সাহাবী, রাসূল বললেন দুইটা জিনিস হেফাজত করতে হবে। মনে আসেনি বাবা? একটা হলো দু পায়ের মধ্যবস্তু, আর একটা হলো দু গালের মধ্যবস্তু। তুমি যত বড় মুন্সি হও না, মোল্লা হও না কেন, দুইটা জিনিস যদি হেফাজত করতে না পারো গো, রাসূলুল্লাহ তোমারে কেমনে তরাইব? আমার নবীজির সঙ্গে জান্নাতে যদি যেতে চাও, হাত ধরে জান্নাতে যেতে চাও, আমার নবীর এক যুবক সাহাবী, সাহাবীটার নাম যুবক সাহাবী, একদম 18 বছরের এক যুবক, আপনাদের মতো যুবক। আমার যুবক বাবারা আসছে, অনেক যুবক এসে বলছে হুজুর আমি আপনার ফ্রেন্ড, আমি আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসার বন্ধুরা শোনো গো, আমার নবীর পিছে 5 ওয়াক্ত সালাত। নবীজি আবার বললেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা প্রতিযোগিতা করে নামাজ আদায় করত, কে কার আগে আসবে রে, কে বেশি বেশি সালাত আদায় করবে রাসূলুল্লাহর পিছে। নবীর সাহাবীদের ভিতরে এমন প্রতিযোগিতা ছিল গো, এই দুনিয়া বানানোর জন্য প্রতিযোগিতা ছিল না, বাড়ি বানানোর জন্য প্রতিযোগিতা ছিল না, প্রতিযোগিতা ছিল কে বেশি আমল করে রে আমার নবীজির মন জোড়াইবে। ও জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা ও জ্বালা জুড়াই রে। রুহুল আমিন কান্দি বসে, আজ নবী আপনার দিদার পাইলাম না, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই, ও জ্বালা জুড়াই না। কোথায় আসন মোর নবীজি একবার দেখা যা, কান্দে বসে হবিগঞ্জের সুন্নি মুসলমান, কাঁদে বসে সোনার ঘাটের সুন্নি আশিকান নবী, ও জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে, জ্বালা এই আশিকে কান্দে বসে নবী, এই আশিকে কান্দে বসে নবী, লয়া জান গো মদিনায়, আমায় লয়া জান গো মদিনায়, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না রে, আশিকে কান্দে গো নবী, আশিকে কান্দে গো নবী, একবার লয়া যান গো মদিনায়, আমায় লয়া যান গো মদিনায়, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। জার্মানিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই গো নবী দুনয়নে আমি। জার্মানিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী,
দেখি নাই গো নবী দুনয়নে আমি তোমার প্রেম ভিখারি নবী আমি তোমার আরো জোরে বলেন আমি তোমার প্রেম ভিখারি নবী আমি তোমার আর শৈব জ্বালা কেমনি জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে জ্বালা গৃহবিগঞ্জবাসী কান্দে বসে সুন্নি জনতা কাঁদে গো বসে নবী লয়া জান গো মদিনায় নবী লয়া জান গো মদিনায় জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে আল্লাহুম্মা আয়রে আশেকের দলেরা যুবকেরা জোরে আলী সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলী সাইয়্যিদিনা এ আমার যুবক ভাইরা রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করিয়া নবীর সাহাবী রে যুবক সাহাবী প্রতিদিন বাড়িতে যায় রাসূলুল্লাহ প্রতিদিন নামাজ আদায় করেন রাসূলের পিছে সালাত আদায় করে যুবক সাহাবী আর প্রতিদিন সাহাবী রাসূলুল্লাহর পিছে নামাজ শেষ করে বাড়িতে যায় মসজিদের পাশে একটা নারী ওই যুবকের প্রেমে পড়ে গেছে যুবকরা খেয়াল করবা খুব লক্ষ্য করবা মেয়েটা দেখে রে যুবক মানুষ কোন নারীর দিকে তাকায় না পুরো মুসলমান রাস্তা দিয়ে যায় মাথা নমনীয় হইয়া সালাত আদায় করে আবার রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হয়ে যায় মেয়েটা চিন্তা করে রে এই যুবকটাকে যে কোনো কৌশলে আমাকে হাতে আনতে হবে এই যুবকের সঙ্গে বিবাহ পুষতে হবে কিন্তু যুবক আমার নবীর যুবক ও যুবক সাহাবী চিন্তা করে আল্লাহ এই মেয়েটা বারবার যুবককে পথের মধ্যে ডাকতে বলে যুবক রে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালো লাগে তুমি আমার সঙ্গে প্রেম করো আমাকে বিয়ে করো যুবক কয় না তুমি আল্লাহর ভয় করো কারণ রব্বি কারীমের দরবারে যেতে হবে ওই কবরে যেতে হবে সুতরাং তোমার সঙ্গে আমার প্রেম হবে না তোমার সঙ্গে আমার ভালোবাসা হবে না তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তুমি আগে মাওলারে ভয় পাও আমার নবীর প্রেমের মালা গলায় পরো তারপরে দেখা যাবে কারণ তোমার সঙ্গে আমার কোনো এরকম সম্পর্ক করা সম্ভব নয় কারণ আমার রাসূলকে আমি ভালোবাসি আমার আল্লাহকে আমি ভালোবাসি আমার জীবন গেলেও তোমার দিকে আমি তাকাইতে পারবো না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এ আমার ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই শিক্ষা দেয় না আমিও পারবো না আমার দ্বারাই সম্ভব নয় আমার বাবারা আমার বন্ধুরা আমার এদিন নবীজি ওয়াজ করতে করতে রাত নবীজি ঈশার সালাত আদায় করে নবীজি ঈশার নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেন আলোচনা করতেন ওদিন একটু রাত হয়ে গেছে যুবক ফিরতে দেরি হয়ে গেছে মহিলা পথের মধ্যে দাঁড়ায় আছে যুবককে ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়ি যাইয়া ঘরের দরজা লাগায় দিয়ে কয় যুবকরা আমাকে ভালোবাসতে হবে যুবক বলে না আমি আমার মাওলাকে ভয় পাই আমার আল্লাহকে ভয় পাই আমার রাসূলকে ভালোবাসি সুতরাং তুমি আমার সঙ্গে জোরাজুরি করো না যুবকরে অনেক প্রেমের অফার দিলেন প্রস্তাব দিলেন প্রত্যাখ্যান করলেন এবার যুবতী কি করলেন নিজের গায়ের কাপড়গুলো খুলে ফেললেন এবার পণ্যের কাপড় খুলিয়ে যুবতী যখন উলঙ্গ অবস্থায় যুবকের সামনে দাঁড়াইলেন যুবক একটা চিৎকার দিয়ে বলে রব্বে কারীম
তোমার হাতে আমার জান, জীবন যদি চলে যায় তবু যেন আমি কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়, কোনো জিনার কাজে লিপ্ত না হয়। আল্লাহ আমার ঈমান যেন নষ্ট না হয়। আল্লাহ ঈমানের দায়িত্ব তুমি, ঈমান রাখার দায়িত্ব আল্লাহ, ঈমান বাঁচানোর দায়িত্ব তুমি রব্বে কারীম। তুমি আমার কেমন কাজ করো না যে কাজ করলে আমি ঈমান হারায়া কবরে যাব আল্লাহ। এই বলিয়া যুবক বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বাবারা, যুবক কি করছে? একটা চিৎকার দিছে, আল্লাহ আমাকে দয়া করো। একটা চিৎকার মেরে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার কি করলেন? যুবক একটা চিৎকার মারিয়া বেহুশ হয়ে যাওয়ার পর মেয়েটা চিন্তা করছে মারা গেছে, মারা যান। এই লোকটা যদি মারা যায় মানুষ আমার বিচার করবে, সকালবেলা লোকজন জড়ো হবে, আমি বিপদে পড়ে যাব। হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখছে। সকালবেলা নবীর সাহাবীরা নামাজ শেষ করে যখন রওনা দিছে বাড়ির দিকে, দেখে আল্লাহর নবীর সাহাবী, যুবক সাহাবী রাস্তার কিনারায় পড়ে আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এনাকে ধরে নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে নিয়ে চিকিৎসা করলেন, ট্রিটমেন্ট করলেন। যুবক সুস্থ হলো। সুস্থ হয়ে ডাকতে বলে, আব্বা জান আমাকে একটা কাগজ দেন। কাগজটা নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যায় আমার লাশটা পৃথিবীর কোনো মানুষ দিয়ে কাফন পরাবেন না, পৃথিবীর কোন অন্য মানুষ দিয়ে দাফন করাবেন না। আমি মারা গেলে আমার জানাজার নামাজে কাউকে ডাকবেন না, পৃথিবীর কোন গোরস্থানে আমার কবর দিবেন না। আমি মারা গেলে বাবা গো আমার ঘরের মধ্যে দাফন করে রাখবেন, কারণ পৃথিবীর মানুষজন কেউ জানে না। এই কথাটা চিঠি লিখিয়া আমার বাবারা, আমার যুবকটা মারা গেলেন, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি মাওলানা। কেবল আলোচনা করার মতো কেবল কিছু পরিবেশ হয়েছে, কারণ রাত আপনারা সবাই ইশার পরে সালাত আদায় করে খাওয়া দাওয়া করে ময়দানে আসেন। দুনিয়া থেকে বিদায় নিছে সিটিটা লেখা, মনে রাখবেন। বাকি আলোচনাটা আপনাদেরকে নিয়ে করব, একটু আপনাদেরকে কষ্ট দিব। রাজি আছেন? এই মাহফিলটা আগামী বছর কে কে চান একটু হাত তোলেন, একটু হাত তোলেন, একটু জোরে হাত তোলেন। নারায়ে তাকবীর। আরে পাগলের দল, যারা হাত উঠালেন না কপাল পুরা, জান্নাতের বাগান চান না? একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলটার জন্য আমি সামান্য একটু দাবি করব, দাবি করার পর বাকি আলোচনাটা করব যুবকদেরকে নিয়ে। কারণ আমি আজকে চেয়েছিলাম রাসূলুল্লাহর প্রেম, কবরবাসীর স্মরণে কিছু যুবকদের কথা। আর যুবকদের ওয়াজ করলে কবরে চলে যাবে এমনি, কারণ কবরের ভয় যার অন্তরে নাই, তার প্রীতম নিষ্ঠুর, তার মতো কঠোর মানুষ, তার মতো বোকা মানুষ আর পৃথিবীতে কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের কাছে আমি মুসাফির মানুষ, আমার বাড়ি মাগো অনেক দূরে। আমার যুবকরা ভালোবাসো, আমার যুবক বন্ধুদের কাছে আমার দাবি করব, এই দুনিয়া ক্ষণস্থায়ী জমিন। তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেক সন্তান, নেক আমল। এই তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো আমার বাবারা নেক সন্তান। যে সন্তান হাত উঠায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? সুতরাং যেহেতু 9:30 বেজে গেছে, আমি আপনাদেরকে নিয়ে আলোচনা আরো আগাবো, ভয় নাই। আপনাদেরকে ফাঁকি দেওয়ার নিয়ত আমার নাই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করার নিয়ত করছি, বাকিটা দেখা যাক। কারণ আমিও অসুস্থ। তারপরে আলোচনার কোথায় রাখলাম আলোচনা মনে রাখবেন, যদি আমি শেষ করতে পারি দ্রুত কাজ করবেন। এই মাহফিলটা যারা চান
আমার কাছে দাবি করছে ভাইজান, এই আমি গরিব মানুষ, আমার বাবারা যাদের আব্বা নাই মা নাই, যাদের আপনজন দুনিয়া থেকে চলে গেছেন, যদি আগামী বছরে 1 টাকা থেকে 70 টাকার ফয়সালা আল্লাহ দান করে, আমরা কি 1 টাকা দান করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নাসির ভাইয়ের মাহফিল, এটা কবরবাসীদের স্মরণে। আজকে এখানে লেখা আছে কবরবাসীদের স্মরণে নাসির মিয়া বাবুসির বাড়ির আঙ্গিনায়, কারণ এলাকায় যত কবরবাসী শুয়ে আছে তাদের স্মরণের মাহফিল। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। মিডিয়ার বাইরে একটু ধৈর্য ধরেন, আমি বাকি আলোচনা করবো ইনশাল্লাহ। যেহেতু আমার কাছে দাবি করছে একটা, আমি কালেকশন করিও না, তবে দাবিটা যেহেতু জান্নাতের বাগান, যদি একজনের সহযোগিতায় আল্লাহ পাক এই মাহফিলটা চিরস্থায়ী করে দেয়, তাহলে আমার জীবনও ধন্য, মাহফিল কমিটিও ধন্য, এই জমিনটা ধন্য, কবরবাসী ধন্য। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমি 5 পাঞ্জাতনের নামে আমার নবীর সাহাবীদের, নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসেন তো সবাই? জোরে বলেন ভালোবাসেন, কথা বলেন ভালোবাসেন। আল্লাহর রাস্তায় আমি দাবি করব, যদি কোনো দরদি বান্দা একজন বা একের অধিক এই জান্নাতের প্যান্ডেলটা সাজায় দেওয়ার জন্য আগামী বছর, এই বছর না, আগামী বছর 1 বছর সময় পাবেন। আরে 1 বছরে যদি রব্বে কারীম আপনাকে দ্বিগুণ ব্যবস্থা করে, তাহলে দিবেন, না হলে দেওয়া লাগবে না। একটা নিয়ত করবেন মনে মনে, আমি গুনাহগার, আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, আপনার যে শাইন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের গোলাম, আমি আমার পীরের ওসিলা ধরে আপনাদের জন্য দোয়া করে যাব। রব্বে কারীম যদি আপনাদের আশা পুরা করে, তাহলে দিবেন, না হলে দেওয়া লাগবে না। কোন দরদি বান্দা আছেন, এই প্যান্ডেলটা জান্নাতের, এই প্যান্ডেলটা দুনিয়াতে জান্নাত, জবেদা বেগম জান্নাত কিনেছিল কাগজ দিয়া। বারুল বাদশা বলতেছে, তোমরা কেউ জান্নাত কিনবা? তখন হারুন বাদশার কাছে, হারুন বাদশা পাগলটা মারছে, জম্মের মারা, পাগলামি করো, জান্নাত বেচছো, টিকিট, এটা টিকিট। মাইর খায়া পাগল কানতে কানতে চলে যাচ্ছে। জবেদা বেগম দেখে পাগল কানতেছে, কয় পাগল তুই কান্দিস কেন? কয় আমি আইছিলাম জান্নাত বিক্রি করতে, জান্নাত তো কি বিক্রি করতে পারিনি, আরো মাইর খাইলাম। কয় কে মারছে? কয় মারছে হারুন বাদশা। কয় পাগল, আমি জান্নাত কিনবো। কয় জান্নাত কি বেচবা? কয় বেচবো। তা আমি কিনবো। কয় কিনবো, তুমি যদি আমার কাছে বিক্রি করতে পারো, আমার গলার, আমার আব্বাজান বিবাহের সময় আমাকে একটা গলার সোনার হার দিয়েছিল, কারণ এটা আমার স্বামীর না, আমার আব্বাজান আমাকে দিয়েছিল, এই হারের বিনিময় তুমি যদি আমার কাগজটা দিতে, আমি নিতাম। বারুল আমি ওইটার বিনিময়ে বেচবো। সুবহানাল্লাহ বলেন না? এই বসো, উঠাউঠি করো। তোরা যুবক মানুষ, আমার নিয়ে আমি যুবকদের ওয়াজ বেশি করি, সময় যদি পারি না তারপরে শুরু করি তোদেরকে নিয়ে। ধৈর্য ধর, আল্লাহ কখন কারে নিয়ে যাবে বলা যায় না বাজান, যে মুহূর্তে চলে যেতে পারিস, বয়া থাক, কাজে লাগবে না। প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে। সুতরাং আমার বাজানরা, উনি গলার হার দিয়ে জান্নাত কিনেছে। রাত্রে বেলা বাড়ি আইছে হারুন বাদশা, হারুন আয়া দেয় স্ত্রীর হাতে কাগজ খান, ওই কাগজ খানা দেখে এত কাগজ কিনছে। এই কাগজ? কয় হ্যাঁ আমি কিনেছি। কয় কি দিয়ে কিনছো? এক পাগল জান্নাত করাই করতেছিল, আমি জান্নাতের পাগল হইয়া পাগলের কাছে কাগজটা কিনছি। হারুন কয় তুমি কি পাগল হইছো, এইটা কিনছো? কয় স্বামীরে, আমি জান্নাতের বড় আশা করি, আমি দুনিয়ার মধ্যে এটা কিনেছি। তখন রাতের অন্ধকারে শুয়ে আছে, রাত্রে দেখে হারুন বাদশা মারা গেছে। মারা গেলে উনাকে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে। উনার বিবিও মারা গেছে, উনার বিবিকে জান্নাতি মেহমান ফেরেশতারা স্বাগতম জানায় জান্নাতের ভিতর নিয়ে গেছে। হারুন বাদশা বলতে, বিবি রে তুমি আমাকে দয়া করো, আমাকে একটু নেও ভিতরে। কয় না, কারণ আমি তো জান্নাত কিনেছি। স্বপ্নের মধ্যে দেখা স্বামী চিৎকার মেরে বলে, বিবি আমি ভুল করেছি। স্বামী কয়, স্ত্রী কয়, স্বামী রে তুমি ভুল করেছো, ভুলের মাসুল তোমাকে দিতে হচ্ছে, কারণ আমার ঈমান ছিল, বিশ্বাস ছিল, এই জন্য আমি রব্বে কারীমের এত ভালোবাসি, জান্নাতকে ভালোবাসি, জান্নাত কিনেছি। সুতরাং আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, এই জান্নাতের বাগানটা সাজাই দেওয়ার জন্য কোন দরদি বান্দা যদি থাকেন, হাত তুলে, একজন বা একের অধিক, আপনারা যদি পারেন, একজন ব্যক্তি পারবেন? কোন দরদি বান্দা আছেন যে আমি জান্নাতের বাগানটা আগামী বছর সাজাই দিব? কোন দরদি বান্দা আছেন? আপনারা খালি হাতে ফিরাবেন, অনুরোধ করছি। যদি আল্লাহ আপনাদের অভাব দেয়, আমি বলছি দেওয়া লাগবে না, একটু হাত উঠাইবেন নিয়ত করে, যে কোনো একটা নিয়ত। আকামা পাচ্ছেন না, লেখাপড়া ভালো হচ্ছে না, অভাব আনাটন যাচ্ছে না, দরিদ্রতার খাতা থেকে নাম কাটছে না, আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ না দায়, দেওয়া লাগবে না। কোন দরদি বান্দা আছেন? আপনারা একজন যদি না পারেন, মাত্র 3 জন ব্যক্তি উঠান হাতটা। কত টাকা খরচ হয়েছে নাসির ভাই? প্যান্ডেলে কত টাকা খরচ হয়? মাত্র 10,000। আল্লাহু আকবার। একজনের হাত তো ভাই, আপনার 2-3 জন মানুষ ওঠে, 3 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি উঠে দাঁড়ায় বলেন, অভাবের দরজা বন্ধ করে দাও আল্লাহ। কত টাকা কত বিফলে যায় আল্লাহ। আমার গ্যাস ভাই মনে বড় স্বপ্ন ছিল আল্লাহ,
মদিনা মদিনা নাম শুনেছি, জীবনে দেখিনি। আল্লাহ আমার বাইরে কবুল করে নাও। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাবুল ভাই শায়েস্তাগঞ্জের, উনি মারা গেল, গত বছর মারা গেল। উনি একটা মাহফিলে যা আমার বলেন, হুলামিন ভাই আমি যদি পারতাম আমার জীবনটা পর্যন্ত মদিনাওয়ালার নামে কুরবানি করে দিত, কারণ আমার নবীর কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই কবরের কথা শুনলে বড্ড ভয় লাগে। বাবুল ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ দয়া করে মা করে এইরকম আশিক রাসূল আমার